সবার দ্বারা সব কাজ করা সম্ভব না, তাই আমার দ্বারাও এই কাজগুলা করা সম্ভব না। এই কথাটি কেন বলছি লাস্টে বলবো। এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে বলে দেব। এই যে আমি সকালে অনেক কাজগুলো ছিল, এই কাজগুলা কইরা নিলাম আগে। সকালে তো অনেক কাজ থাকে, ওই কাজগুলা করলে আমি ডিম বসায় দিলাম। ১ম এ ডিমগুলা ধুয়ে বসায় দিলাম। একটা কড়াই বসায় দিলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভাইজা নিলাম। ভাজা হয়ে গেলে একটু মসলা দিয়ে মসলাটা কষায় নিলাম। এবার আমি শুটকি ধুয়ে রাখছিলাম। এবার শুটকিগুলো আগে ধুয়ে রাখছিলাম। ধুয়ে এবার শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলা একটু মসলার সাথে কষায় নেব। কষানো হয়ে গেলে একটু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে এই যে আমি কিছু বেগুন চিকন, চিকন করে কাইটা রাখছিলাম। সাথে একটা আলু দিয়ে যে বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে ভাজি করে নিব। এই যে আলুগুলা, বেগুনগুলা আমি ভাজি করে নিব। লাইড়া-চাড়া নিলাম। লাইড়া-চাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এই যে আমার আলু, বেগুন, শুটকি ভাজি করা হয়ে গেছে। আলু, বেগুন, শুটকি ভাজি হয়ে গেছে যে এবার আমি নামাইয়ে রাখবো। আলু, বেগুন, শুটকি ভাজি হয়ে গেলে আমি এই ফাঁকে কড়াই বসায় দিলাম। কড়াই বসায় এই যে ডিমগুলা আমি হলুদ মাখায় ডিমগুলা ভাইজা নিব। প্রতিদিন মাছ খাইতে ভালো লাগে না, মুরগি খাইতেও ভালো লাগে না। এবার আমি আজকে ডিম রান্না করব। ১ম এ ডিমগুলা হলুদ মাখাইয়া তেলে ভাইজা নিব। তেলে ভাইজা নিলাম ডিমগুলা। এই যে আমি ডিমগুলা কয়েকটা করে ৫টা করে দিলাম। ১ম এ ৫টা করে দিয়ে আমি ডিমগুলা ভাইজা নিব। এখানে আমি ৯টা ডিম নিছিলাম। ১ম এ ৫টা দিয়ে যে ডিমগুলা ভাইজা নিলাম। ডিমগুলা উঠাইয়া রাখলাম। ডিমগুলা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলা উঠাইয়া রাখবো। ডিমগুলা ভাজা হয়ে গেলে আমি অন্য এক চুলায় পাশের চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে গেলে এবার আমি সবগুলা মসলা দিয়ে দিলাম। একটু আদা, রসুন, জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে আমি ভালো করে মসলাটা কষায় নিব। অল্প করে পানি দিয়ে দিলাম। মসলাটা কষায় নিব। মসলাটা কষানো হয়ে গেলে আমি আলু ধুয়ে রাখছিলাম। কাইটা আলু ধুয়ে রাখছিলাম। এবার আলুগুলা দিয়ে দিব। এবার আমি আলুগুলা দিয়ে দিব। এই যে আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে আমার এবার আলুগুলা ভালো করে কষায় নিব। আলুগুলা ফ্রাই কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো দিলাম। কয়েকটা কাঁচামরিচ কাইটা দিলাম। কাইটা দিয়ে এই যে আমি আলুগুলা ভালো করে কষায় নিলাম। কষানো হয়ে গেলে এবার আমি ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা দিয়ে আমি ওই যে ডিমগুলা ভালো করে লাইড়া দিলাম। আমি মসলার সাথে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে এবার আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই যে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাইখা রান্না করে নিব। রান্না হয়ে গেলে যে আমার আলু রান্না শেষ।